আসসালামু আলাইকুম। আজকে আমরা মালয়েশিয়া পেনাং পাহাড়ে ঢুকেছি সকালবেলায় পুরো পাহাড়টা ঘুরে দেখার জন্য। মাথা কাটা রাস্তা চলতেছে আমাদের ঘোরাঘুরি জঙ্গল অভিযান ও পাহাড় অভিযান। আল্লাহ তুমি রহমত করো। পিছে পড়ো না কেউ একবারে। লাইফে এত বড় গাছ কোনোদিন দেখিনি, সেটা দেখতেছি আজকে। আমরা আছি পাহাড় হাঁটতেছি, সাথে একটা মালয়েশিয়ান আছে, ইনি আমাদেরকে ঘুরতে নিয়ে বেড়াইছে। পুরো মালয়েশিয়া পাহাড় ঘুরে দেখাবে। পাহাড়ের কি অবস্থা, লাইফে মনে হয় এত বড় গাছ দেখি নাই কোনো সময়। এটা পাহাড়ের মধ্যে ঢোকার পোশাক। গাছগুলোর বয়স প্রায় নাকি 200 বছর 250 বছর হবে নাকি। এই চিহ্নগুলো হচ্ছে রাস্তা না ভুলে যাওয়ার। গাছ জীবনের লাইফে আর কিছু না দেখলেও গাছ দেখো। এই তো চলতেছে অভিযান। পেনাং পাহাড়ে আছি আমরা, পেনাং বুকিট পান্দান পাহাড়ে আছি। এই হচ্ছে পাহাড়ের অবস্থা। আপনারা কিছুর একটা সাউন্ড পাচ্ছেন, দেখেন। কিসের যেন একটা শব্দ হচ্ছে। গাছগুলোর বয়স অনেক 200 বছর 300 বছর হবে। এটা হচ্ছে আমাদের যে রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তা যেন হারায় না যায়, এই জন্য এই লাল সংকেতের চিহ্ন। আমাদের সাথে আছে একজন মালয়েশিয়ান, ইনি আমাদেরকে পুরো ইয়েটা ঘুরে দেখাবে পাহাড়টা। এটা কোন দলেরা দিয়ে যাচ্ছে, একটা বাউন্ডারি অতিক্রম করতে যাচ্ছি আমরা। এই যে নামতেছি আমরা পাহাড় থেকে। লাইফে কিছু না দেখলেও মালয়েশিয়াতে আসলে গাছ দেখতে পারবেন। দেখেন গাছ কি মোটা। এটা হচ্ছে বাউন্ডারি দিয়ে দিচ্ছে, এই হচ্ছে অবস্থা। অলরেডি মনে হয় একটা রোড ভুল করছে, এই জন্য এটার ভিতর দিয়ে যাওয়া হচ্ছে। কি খারাপ রাস্তা পাহাড়ে। আরে রাস্তার বেঁকে বেঁকে দেওয়া লাগে একটা করে রে। এটা হচ্ছে মালয়েশিয়ান জঙ্গলে ঢোকার একটা জুতা, একটা বাজু, আর একটা হচ্ছে ক্যাপ। মানুষও খুঁজে না পাওয়া গেলে ওই কিছু এই সব কিছু দেখলে ওপর থেকেও খুঁজে পাওয়া যাবে ড্রোন দিয়ে। এই জন্য হচ্ছে এই ব্যবস্থা এদের। এই যে আমরা যাচ্ছি, রাস্তা যেন হারায় না যায়, এই জন্য এই সংকেত পাহাড়ের ভিতর। আমরা উপর থেকে অনেক নিচে নামতেছি। এই আমাদের সঙ্গে আছে বেশ কিছু জন, সাথে আছে একজন মালয়েশিয়ান, ইনি আমাদের পুরো পাহাড়টা ঘুরে দেখাবে। আমরা চলতেছি। আমার সবচাইতে অবাক করা বিষয় লাগতেছে সেগুলো হচ্ছে মালয়েশিয়ান গাছ, পাহাড়ের ভিতর গাছ। এই গাছগুলো দেখেন, মিনিমাম উচ্চতা 200 ফিটের উপরে হবে। এই যে দেখেন কি অবস্থা। এই হচ্ছে আমাদের টিম আজকে চলতেছে। আমরা এখন অতি একটা ট্রিলার থেকে নামতেছি, রাস্তা মনে হয় ভুল হয়েছে, এই জন্য নিচ দিকে নামতেছি আমরা।
কি খারাপ রাস্তা, বিভৎস একটা অবস্থা। পাহাড়ে ওঠার স্বপ্ন হাউস মিটে গেছে ভাই, পা ব্যথা করতেছে। এই যে সামনের গাছটা দেখেন, মিনিমাম কই ডালপালা। এই যে গাছটা, আমার লাইফেও এত মোটা গাছ দেখিনি কোনো সময়, এত পুরানা গাও, 200-300 বছরকার ঐতিহ্য মালয়েশিয়ান পাহাড়ে। এই যে দেখেন কত বছর আগের গাছ ভেঙে পড়ে আছে। গাছ সঙ্গে একটা চাকু দিছে, এই চলতেছে অভিযান ঘোরাঘুরি। আল্লাহ তুমি আমাদের রক্ষা করো। গাছ জীবনে প্রথমবারের মতো এত বড় বড় গাছ দেখে। এই দেখেন গাছ, আবার একটা সংকেত দেওয়া হলো, সেটা হচ্ছে এটা রাস্তার সংকেত। আর ওই যে রোড নাম্বার দেওয়া আছে এখানে, ওই যে ঢালাই দিয়ে রোড নাম্বার দেওয়া আছে, এটা হচ্ছে রোড নাম্বার, যাতে কেউ রোড না ভুলে যায়। আমি তো সবার থেকে পেছনে পড়ে গেলাম। এই যে কিছু সংকেত দেখেছে, যারা রোড যান না ভুলে যায়, এই জন্য সংকেত। এই যে এখানে অনেকটা নিচে চলে যাচ্ছি। লাইফে মূলত এই যে এখানে পিলার দেওয়া, রোড নাম্বার দেওয়া আছে। লাইফে বড় আশা ছিল গভর্নমেন্টের সেনাবাহিনী জব করব, ভাগ্যের নয়, খালি সেনাবাহিনী যখন যায়। আজকে আশাটা, পাহাড় ঘোরার ইচ্ছাটা পূরণ হইতেছে। সবাই দোয়া করবেন সুস্থ হলে যান বার হতে পারি পাহাড় থেকে সবাই মিলে। এটা হচ্ছে মূলত এদের পিলার নাম্বার, রোড নাম্বার, যাতে হারায় গেলেও এখান থেকে এখানে বসে এখানে ঠিকানা দিলে অন্তত খুঁজে পাওয়া যাবে। এই পিলারে আছি এত নম্বর ইয়েতে। আর ঢোকার টাইমে ওকে টোকে দিয়ে দিচ্ছে, যাতে যেন কোনো সমস্যা না হয়। আমাদেরকে ঘুরতে নিচ্ছে বসে বসে ঘুরতে নিচ্ছে। এই যে দেখেন কত আগেকার গাছ পড়ে আছে। এই যে পাহাড়ের রাস্তা যাওয়ার, যারা ভ্রমণ আসে তাদেরকে নিয়ে যায়। কত উচ্চতা গাছ। আমরা আছি টিমে 5 জন, চলতেছে নিচের দিকে যাওয়া, পাহাড়ের নিচে যাওয়া চলতেছে এখন। একবারে নিচে বলতে এক টিলাই থেকে আরেক টিলাই যাওয়া বলতেছে। এখানে পেনাং পাহাড় সবচেয়ে বড় পাহাড় এটা। পাহাড়ের ভিতর দেখেন কত ভয়ঙ্কর একটা গাছ, যার পুরোটা অংশই কাটা কাটা কাটা। দেখেন কত ভয়ঙ্কর অংশ, আগার থেকে পুরোটা কাটা। আমরা ডিসকভারি চ্যানেলের যে গাছটা দেখছি মালয়েশিয়ার জঙ্গলে, এই গাছটা। যারা স্মোকিং করে স্মোকিং করলো, একটু দম নিল, আমি একটু পানি খেলাম, স্মোকিং করি না। এই তো আবার চলতেছে পাহাড়ের রাস্তা। আমার সবাই দোয়া করবেন সুস্থ আলো যেন পৌঁছাইতে পারি। কতটা ভয়ঙ্কর রাস্তা। কত ভয়ঙ্কর রাস্তা পাহাড়ে।
সামনে অনেক কিছু একটা দেখা গেছে। এটা দেখছেন রাস্তা যাতে ভুলে না যায়, এটা সংকেত। আমরা এই যে উপর থেকে নামে আসতেছি আর এক পাহাড়ে ওঠার জন্য। এখানে সাধারণত স্যান্ডেল পরে কেউ উঠতে পারবে না, মানে এই দেশের জুতা যেগুলো, এই যে বুট দেখছেন, এই জুতা ছাড়া কেউ উঠতে পারে না পাহাড়ে, কারণ অনেক জায়গায় কাদা, অনেক জায়গায় পা ডেবে যাবে। এই জন্য এই জুতোগুলো দিচ্ছে আমাদের এখান থেকে। গাছগুলো দেখেন, আর কত খারাপ রাস্তা। লাইফে ফার্স্ট টাইম আসা পাহাড়, কতটা ভয়ঙ্কর রাস্তা। এতদিন দেখে যাচ্ছি ডিসকভারিতে, আজকে বাস্তবে প্রমাণ। কত উঁচু থেকে নামতেছি। সবাই দোয়া করবেন সুস্থ হলে যেন নামে ফিরে যেতে পারি বাসায়। কত বছর আগের গাছ পয়সা, কত মোটা নষ্ট হয়ে গেছে। কত ভয়ানক রাস্তা, একটাবার পা পিছলাইলে জানি না জীবিত ফিরবো কিনা। কি ভয়ানক রাস্তা। আল্লাহ তুমি রহমত করো আল্লাহ। পাহাড়ে ঘোরার স্বপ্ন মিটে গেছে। গাছগুলো দেখেন কত বছর আগের, কি মোটা উইরে আছে। নষ্ট হয়ে যাচ্ছে। হাজার লক্ষ টাকার গাছ, বাংলাদেশে হলে কি করতে হয়। আল্লাহ তুমি রহমত করো। কত খারাপ রাস্তা। আবার একটা পিলার পাইলাম, নাম্বার দেখে দেখে যাইতে হয়। ভুল করলে আপনার খুঁজে পাওয়া বড় মুশকিল। যেদিকে যাবেন সব দিকে একই রকম রাস্তা। এতদিন খালি ডিসকভারি চ্যানেলে দেখতাম, ন্যাশনাল জিওগ্রাফির দেখতাম পাহাড়ের রাস্তা, মিস্টার বেল কীভাবে নামে কীভাবে যায়। আজকে বাস্তবে তা দেখতে আসলাম। মূলত এটা সম্ভব হয়েছে আমার এক বড় ভাইয়ের কারণে। এত কষ্টে, এত খারাপ রাস্তা। কত ভয়ানক রাস্তা। আমাদের সাথে আরেকজন আছে, উনি গাড়িতে বসে আছে বাইরে। উনি অতিরিক্ত মোটার কারণে রাস্তা পারেনি। কত ভয়ঙ্কর, কত ইয়া। বাংলাদেশের পাহাড়িতে তো মানুষ বসতি থাকে, এখানে মানুষ বসতিও নাই। এখানে একটা ঢেল গেছে, কত স্পিডে যাচ্ছে নিচে চলতেছে। দেখেন গাছটার অনেক দিক নির্দেশনা দিচ্ছে মালয় ভাষায়। এদিকে যাওয়া যাবে, এদিকে যাওয়া যাবে না। কি পাহাড়, পাথর, কত উঁচুতে নামলাম। গাছ দেখেন, এটা হচ্ছে লাল সংকেত।
ক্রসিং দিয়েছে, এদিকে যাওয়া যাবে না। এখানে নিশ্চয়ই কোনো দুর্ঘটনা ঘটছিল, এই জন্য ক্রসিং দিয়ে রাখছে। এখান থেকে দেখেন পাহাড়ের কি অবস্থা, কত নিচে পাহাড়। বস ডাকতেছে, আমাদের বস ডাকতেছে নিচে নিয়ে যাওয়ার জন্য। আপনারা কিছু সাউন্ড শুনতে পাচ্ছেন? সাউন্ড এই যে একটা এক ধরনের সাউন্ড পাচ্ছেন।